পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি, যিনি অত্যন্ত মেহেরবান। প্রিয় দর্শক, কিয়ামতের পূর্বে এমন এক জমানা আসবে যে জমানায় কিয়ামতের ভয়ঙ্কর সব আলামত প্রকাশ পেয়ে যাবে, এমন সব নিদর্শন প্রকাশ পাবে যেটা কেউ কল্পনাও করতে পারবে না। শেষ জমানায় ইমানদারদের ইমানের পরীক্ষা নেওয়া হবে। মানুষের ইমান হবে ছায়ার মতো, অর্থাৎ তারা বুঝতে পারবে না কে কখন মুমিন থেকে কাফের হয়ে যাচ্ছে এবং কে কখন কাফের থেকে মুমিন হয়ে যাচ্ছে। এটা এমন এক ভয়ঙ্কর জমানা হবে যখন পুরো দুনিয়া জুলুম এবং অত্যাচারে পরিপূর্ণ হয়ে যাবে। তখন সমগ্র দুনিয়ার মুসলিমদের অতি তুচ্ছ কারণে হত্যা করা হবে এবং ইসলামকে ধ্বংস করার ষড়যন্ত্র করা হবে। এমন একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে সমগ্র মুসলিম জাতির নজর শুধুমাত্র একজন মানুষের উপরই থাকবে এবং তিনি হচ্ছেন ইমাম মাহদী আলাইহিসসালাম। পবিত্র কোরআন ও বিভিন্ন হাদিস গ্রন্থে তার সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়া হয়েছে। এমনকি আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও ইমাম মাহদীর আগমনের কথা বলে গিয়েছেন। আজকাল সোশ্যাল মিডিয়ায় দেখা যায় একদল মানুষ দাবি করছে ইমাম মাহদী আলাইহিসসালাম এই দুনিয়ার বুকে জন্মগ্রহণ করেছেন এবং খুব শীঘ্রই তিনি আত্মপ্রকাশ করবেন। অপরদিকে আরেক দল মানুষ নিজেদেরকেই ইমাম মাহদী হিসেবে দাবি করছেন। কেউ কেউ আবার সেটাকে বিশ্বাসও করছেন। দাবি করা লোকদেরকে অনেক মানুষই ইমাম মাহদী হিসেবে মেনেও নিয়েছে। আবার অনেকে এটাও দাবি করছে ইহুদিরা নিখুঁত লাল গরু পেয়ে গেছে, কারণ ইহুদিরা বিশ্বাস করে নিখুঁত লাল গরু জবাই করার মাধ্যমে তাদের প্রভু দাজ্জালকে দুনিয়ায় আসার আহ্বান জানানো হবে। সোশ্যাল মিডিয়ায় এই সমস্ত গুঞ্জন সৃষ্টির কারণে মুসলিমরা মনে করছে কিয়ামতের আলামত প্রকাশ পেয়ে গেছে এবং সেই সঙ্গে ইমাম মাহদীরও জন্ম হয়ে গেছে। খুব শীঘ্রই হয়তো দাজ্জালও আত্মপ্রকাশ করবে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় করা এই সমস্ত দাবি কতটা সত্য? সত্যিই কি কিয়ামত আমাদের অতি সন্নিকটে? আজকের এই ভিডিওতে আমরা কিয়ামতের পূর্বের আলামত নিয়ে বিস্তারিত আলোচনা করব। ইমাম মাহদী ঠিক কবে আত্মপ্রকাশ করবেন এবং তার আগমনের পূর্বে কোন কোন নিদর্শন প্রকাশ পাবে? তার আগমনের পূর্বে এই দুনিয়ার অবস্থা কেমন হবে? লাল গরু জবাই করার পর দাজ্জাল দুনিয়ায় জয় লাভ করতে পারবে না। ইহুদিরা যদি 101টা লাল গরু জবাই করে তবু তারা বিজয়ী হবে না। এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন দাজ্জাল প্রকাশের আগে কি কি নিদর্শন প্রকাশ পাবে এবং দুনিয়ার অবস্থা তখন কেমন হবে। এই বিস্তারিত আলোচনা থেকে আপনিও বিশ্বাস করতে বাধ্য হবেন যে কিয়ামতের সমস্ত আলামত এখনও প্রকাশ পায়নি। আজকের ভিডিওতে আমি পবিত্র কোরআন ও হাদিসের আলোকে বিস্তারিত আলোচনা করব। যদিও ইহুদিরা দাবি করছে ওরা লাল গরু পেয়ে গেছে এবং সেটা জবাই করার পর ওদের মসিহ আত্মপ্রকাশ করবে, কিন্তু ওদের দাবির সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। এই দাবির কোনো সত্যতা নেই, কারণ দাজ্জালের আগমনের পূর্বে কিয়ামতের যে সমস্ত আলামত প্রকাশ পাওয়ার কথা পবিত্র কোরআন ও হাদিসে উল্লেখ করা হয়েছে সেগুলো এখনও প্রকাশ পায়নি। কিয়ামত হওয়ার পূর্বে এই নিদর্শনগুলো সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতদেরকে স্পষ্ট ধারণা দিয়ে গেছেন। সর্বপ্রথম যে নিদর্শন নিয়ে আলোচনা করব তা হচ্ছে হজরত ইমাম মাহদীর আগমন। হজরত ইমাম মাহদী আলাইহিসসালাম হবেন মহান আল্লাহ তাআলার রাসূল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরদের একজন। তার চেহারার সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার অনেকাংশেই মিল থাকবে। হজরত ইমাম মাহদী আলাইহিসসালামের নাক হবে সরু, উঁচু এবং একটু বাঁকা। তার নাম হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে, অর্থাৎ ইমাম মাহদীর জন্মের পর তার নাম হবে মুহাম্মদ। এমনকি তার পিতার নামও হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতার নামে, অর্থাৎ তার পিতার নাম হবে আব্দুল্লাহ। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইমাম মাহদী হবেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশধর। তার চেহারায় থাকবে নূরের ঝলক এবং তার গায়ের রং হবে আরবদের মতো। চরিত্র এবং চেহারা দুটোই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো হবে। সেই সঙ্গে হজরত ইমাম মাহদী আলাইহিসসালাম হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত অনুযায়ী জীবনযাপন করবেন। তার আগমনের পূর্বে দুনিয়ার অবস্থা এতটাই খারাপ হবে যে মানুষ তুচ্ছ কারণে একজন আরেকজনকে হত্যা করবে। তখন সারা বিশ্বে মুসলিমদেরকে হত্যা করা হবে। ইমাম মাহদী আলাইহিসসালামের আত্মপ্রকাশের পূর্বে মানুষজন আরাম আয়েশে মেতে থাকবে। মনে হবে যেন এই দুনিয়াতে তারা শুধুমাত্র সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করতেই এসেছে এবং তাদের কাছে এই দুনিয়ার জীবন উপভোগ করাই হবে মূল উদ্দেশ্য, এবং তাদের অধিকাংশই হবে যুবক। ইমাম মাহদীর আগমনের পূর্বে আরেকটি নিদর্শন প্রকাশ পাবে। তার আগমনের পূর্বে ফুরাত নদীর পানি শুকিয়ে যাবে। মাটি ভেদ করে স্বর্ণের পাহাড় উপরে উঠে আসবে, যেটিকে দখল করার জন্য দুনিয়ার বিভিন্ন প্রান্তের মানুষজন নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ করবে।
ইমাম মাহদী আলাইহিসসালাম পবিত্র রমজান মাসে আত্মপ্রকাশ করবেন। সেই রমজানের প্রথম রাতে আকাশে চন্দ্রগ্রহণ হবে এবং দিনে সূর্যগ্রহণ হবে। সমস্ত দুনিয়া অবাক হয়ে অন্যরকম এক নিদর্শন দেখবে, যেটি পূর্বে কখনো প্রকাশ পায়নি। এটিও কিয়ামতের আলামতের একটি অন্যতম নিদর্শন। কিয়ামত হওয়ার পূর্বে আরেকটি নিদর্শন হচ্ছে আকাশ থেকে অগ্নিকুণ্ড এই দুনিয়ার বুকে পতিত হবে, যেটা দুনিয়া ধ্বংসের ইঙ্গিত দিবে। এমনকি জমিন ভেদ করে ভয়ানক প্রাণী উঠে আসবে এবং সবকিছু ধ্বংস করবে। কিয়ামতের আলামতের মধ্যে এটি একটি অন্যতম ভয়ঙ্কর আলামত। ইমাম মাহদীর আগমনের পূর্বে মাশরিক থেকে মাগরিবের সমস্ত শহর বিধর্মীদের কবজায় থাকবে। হজরত ইমাম মাহদী আলাইহিসসালামকে মহান আল্লাহ তাআলা 40 বছর পর্যন্ত লুকিয়ে রাখবেন এবং 40 বছর বয়সেই তিনি আত্মপ্রকাশ করবেন। তার আত্মপ্রকাশ ঘটবে মদিনায়। যখন সমস্ত মুসলিম মদিনায় একত্রিত হয়ে কাবা শরীফের চতুর্দিকে তাওয়াফ করতে থাকবে, মক্কা ও মদিনা ব্যতীত সেই সময়ে অন্য কোথাও ইসলামের চর্চা হবে না। ঠিক সেই সময়ে মহান আল্লাহ তাআলার হুকুমে ইমাম মাহদী আলাইহিসসালাম মদিনায় আত্মপ্রকাশ করবেন এবং সেই সময়ে আকাশ থেকে গায়েবী আওয়াজ ভেসে আসবে এবং সেখানে উপস্থিত মুমিন বান্দাদের হজরত ইমাম মাহদী আলাইহিসসালামকে দেখিয়ে বলা হবে, ইনি হচ্ছেন আল্লাহ তাআলার খলিফা হজরত ইমাম মাহদী আলাইহিসসালাম, তোমরা সবাই তার হাতে বায়াত গ্রহণ করো। ইমাম মাহদীকে চিনতে পেরে সমস্ত মুসলিম বান্দারা তার হাতে বায়াত গ্রহণ করবে। এরপর হজরত ইমাম মাহদী আলাইহিসসালাম তার মুসলিম বাহিনীকে সঙ্গে নিয়ে মাশরিক থেকে মাগরিবের সমস্ত শহরগুলোকে জয় করবেন। এই শহরগুলো থেকে অপরাধ নির্মূল করে তিনি শহরগুলোকে মুসলিমদের অধীনে নিয়ে আসবেন। সমগ্র দুনিয়ায় ইসলামকে প্রতিষ্ঠা করা হবে। যেই পর্যন্ত দুনিয়ার বুকে একজন মুমিন বান্দা অবশিষ্ট থাকবে, সেই পর্যন্ত কিয়ামত হবে না। ইমাম মাহদীর আগমনের খবর চারদিকে ছড়িয়ে পড়লে মাগরিব থেকে একদল আসবে ইমাম মাহদীকে হত্যা করার জন্য, কিন্তু মহান আল্লাহ তাআলা তাদেরকে মাটির সঙ্গে মিশিয়ে দেবেন। এরপর আরেক দল আসবে ইমাম মাহদীকে হত্যা করার জন্য, মহান আল্লাহ তাআলা তাদেরকেও মাটির সঙ্গে মিশিয়ে দেবেন। হজরত ইমাম মাহদী আলাইহিসসালাম সমগ্র মুসলিমদেরকে সঙ্গে নিয়ে সমগ্র দুনিয়া জয় করতে থাকবেন। এই সময়ে কিছু লোক নিজেদের মধ্যে বলাবলি করতে থাকবে, দাজ্জাল এসে গেছে। ইমাম মাহদী আলাইহিসসালাম কয়েকজন সৈন্যকে খোঁজ নিতে পাঠাবেন এবং তিনি জানতে পারবেন দাজ্জালের আগমনের খবর সম্পূর্ণ মিথ্যা। এটা ছিল শয়তানের সৃষ্ট ভুয়া গুঞ্জন। কিন্তু পরবর্তীতে মহান আল্লাহ তাআলার হুকুমে দাজ্জাল সত্যি সত্যি এই দুনিয়ার বুকে পা রাখবে। যারা দাবি করছে এই দুনিয়াতে দাজ্জাল এসে গেছে এবং দাজ্জাল কোথাও একটা আত্মগোপন করে রয়েছে, তারা সবাই ভ্রান্ত ধারণার মধ্যে রয়েছে। কারণ দাজ্জাল আগমনের পূর্বে যে সমস্ত আলামত প্রকাশ পাবে, সেই আলামতগুলো এখনও অনেক বাকি রয়েছে। দাজ্জাল আগমনের পূর্বে সমস্ত দুনিয়া কাফেরদের অধীনে চলে যাবে এবং তখন মানুষ দাজ্জাল সম্পর্কে সমস্ত কিছুই ভুলে যাবে। দাজ্জাল সম্পর্কে বলা প্রতিটি কথা মানুষ ভুলে যাবে, এমনকি কেউ তখন দাজ্জালের ব্যাপারে কোনো কথাই বলবে না। দাজ্জাল এই দুনিয়াতে 40 দিন অবস্থান করবে। 40 দিনের মধ্যে সে সমগ্র দুনিয়ায় ফিতনা ফ্যাসাদ ছড়িয়ে দেবে। বেশিরভাগ মানুষই হবে দাজ্জালের অনুসারী। তাদের মধ্যে যুবক এবং মহিলাদের সংখ্যা বেশি হবে। দাজ্জাল তার অনুসারীদেরকে সঙ্গে নিয়ে হজরত ইমাম মাহদী আলাইহিসসালামের বিরুদ্ধে যুদ্ধ করবে এবং সেই যুদ্ধে ইমাম মাহদী আলাইহিসসালামকে সাহায্য করতে হজরত ঈসা আলাইহিসসালাম অবতীর্ণ হবেন, যিনি বর্তমানে মহান আল্লাহ তাআলার নির্দেশে আসমানে অবস্থান করছেন। হজরত ইমাম মাহদী আলাইহিসসালাম এবং হজরত ঈসা আলাইহিসসালাম মিলে দাজ্জালকে হত্যা করবেন। দাজ্জাল হজরত ঈসা আলাইহিসসালামের সামনে এমনভাবে পরাজিত হবে যেন লবণ পানির সঙ্গে মিশে যায়। দাজ্জাল সেখান থেকে ভয়ে পালিয়ে যাবে, কিন্তু পরক্ষণেই হজরত ঈসা আলাইহিসসালাম দাজ্জালকে পাকড়াও করবেন এবং মহান আল্লাহ তাআলার নির্দেশে দাজ্জালকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। হজরত ইমাম মাহদী আলাইহিসসালাম 60 বছর এই দুনিয়াতে রাজত্ব করবেন এবং ইসলাম প্রতিষ্ঠা করবেন। এরপর মহান আল্লাহ তাআলার হুকুমে ইমাম মাহদী আলাইহিসসালাম এই দুনিয়া ত্যাগ করবেন। তার চলে যাওয়ার পর হজরত ঈসা আলাইহিসসালাম এই দুনিয়াতে অবস্থান করবেন এবং ইসলামের কাজে নিয়োজিত থাকবেন। এরপর কিয়ামতের বাকি নিদর্শনগুলো প্রকাশ পেতে থাকবে। যখন সকল নিদর্শন প্রকাশ পেয়ে যাবে, তখন মহান আল্লাহ তাআলার হুকুমে কোনো একদিন কিয়ামত সংঘটিত হয়ে যাবে। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের রাস্তায় অটল থাকার তৌফিক দান করুন, আমিন। সুপ্রিয় দর্শক মণ্ডলী,
প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না, এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।